তো ওনার গল্পটা একটু শর্টলি বলি। উনি যে আসছে 2 মাস হয়েছে, আসার পর ফার্স্টলি ওনার যখন সিম নিছে, একটা যে লিবারা সিমটি নিছে উনি নেওয়ার পর ওনার লিবারা সিমের সাথে যেখান থেকে সিম নিছে টোটাল 9টা জেন সিম তুলছে ওনার আকামা দিয়ে। তারপর আমাকে বলছে, আমি 15-20 দিন পর দেখলাম যে ওনার আকামায় অনেক সিম আছে। আমি ওনাকে জেন কোম্পানিতে পাঠাইছি যে সিমগুলা ডিলিট করে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে আপনার আকামার উপর টোটাল কয়টা সিম নেওয়া আছে এটা চেক করার নিয়ম আগে অনেকটাই সহজ ছিল। আমরা সিআইটিসি অ্যাপসে ঢুকলেই শুধুমাত্র আকামা টাইপ করলে চলে আসতো লগ ইন করার পর, কিন্তু বর্তমানে এই নিয়মটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনাকে এখন নতুন নিয়মে চেক করতে হবে আপনার আকামার উপর টোটাল কয়টি সিম আছে। তো আজকে আমরা দেখাবো যে আপনি কিভাবে চেক করতে পারবেন নতুন নিয়মে আপনার আকামায় টোটাল কয়টি সিম নেওয়া আছে। এজন্য সেম আগের নিয়মই আকামায় সিম চেক করার জন্য সিআইটিসি বা সিএসটি ওই অ্যাপসটি ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করতেছি। দেখুন, লগইন ইউজ ন্যাশনাল অ্যাক্সেস পোর্টাল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দুইভাবে লগ ইন করতে পারবেন। প্রথমত এখানে আকামা নাম্বার দিয়ে আপনার নাফাদ ভেরিফিকেশনের মাধ্যমে লগ ইন করতে পারবেন, এবং নিচে আপনার অবসরের পাসওয়ার্ড দিয়ে আপনার আকামা নাম্বার এবং অবসরের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দুটো নিয়ম তো আমি আজকে দেখাবো যে আপনি কীভাবে ন্যাশনাল আইডি বা অবসরের ডিটেলস দিয়ে লগ ইন করবেন। আমি এখানে আকামা নাম্বার দিচ্ছি এবং নিচে অবসরের পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর একটা ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করে দিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে সিএসটি অ্যাপসের ফ্রন্ট পেজ। দেখুন, এখানে আরগামী যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, আপনি জাস্ট ব্রাউজারে স্ক্রলিং করবেন। আরগামীতে ক্লিক করার পর এখন যে পেজটি আছে আপনারা এখানে একটু নিচে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করলে নিচে দেখতে পারবেন ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে টোটাল 2টা অপশন দেওয়া আছে। এই যে সবার উপরে পার্সোনাল আইডি এবং নিচে ডেট অফ বার্থ। আমরা যদি এখানে আমার আকামা নাম্বার এবং ডেট অফ বার্থ দেই তাহলে আমার নামে কয়টি সিম আছে সেটা দেখাবে। চলুন দেখে নিই আমার নামে কয়টি সিম আছে। তো আমি উপরে আমার আকামা নাম্বার দিচ্ছি এবং নিচে আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাকে বলতেছি ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, আমি দিচ্ছি নো। তারপর নিচে যে ক্যাপচা কোডটি আছে ওটা দিয়ে ইনকোয়ারিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে টোটাল 2টা নাম্বার দেখাচ্ছে। আমার আকামার উপর এখন বর্তমানে 2টা নাম্বার আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাকে এখানে কোনো নাম্বার শো করতেছে না, বাট কোন অপারেটরের সিম আছে আমার আকামার উপর জাস্ট ওটাই দেখাচ্ছে, কোনো নাম্বার দেখাচ্ছে না। এখন কথা হচ্ছে আপনার নাম্বার শো করার জন্য কি করবেন, তো আমি সেটাও দেখাই দিচ্ছি। আমি আপনাদের কিছুক্ষণ আগে যে 2টা অপশন দেখাইছি যেখানে আপনার আকামা আইডি দিতে হবে এবং নিচে ডেট অফ বার্থ দিতে হবে, এটার উপরে সিং ইন একটা অপশন ছিল। এই যে আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখুন, ইউ ক্যান ভিউ দ্য নাম্বার রেজিস্টার্ড উইথ ইউর আইডি নাম্বার বাই লগিং ইনটু দ্য কানেক্টেড প্ল্যাটফর্ম। এই যে নিচে সিং ইন অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আপনার ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে, আমরা সেটাও করে দিচ্ছি। বন্ধুরা, সিঙ্গিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে নাফাদ ভেরিফিকেশন অথবা অফশোর ভেরিফিকেশন চাইবে, আপনারা এটা কমপ্লিট করে নেবেন। আমি এটা দেখাচ্ছি না, আমি নাফাদ ভেরিফিকেশন করে নিয়েছি। এবার এবার দেখুন এখানে এই যে যার আইডি তার নাম দেখাচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ রবিউল হাসান। এরপর নিচে ইমেল দেখাচ্ছে এবং কনফার্ম ইমেল দেখাচ্ছে। আপনারা নিচে উপরে একটা ভ্যালিড ইমেল দিবেন এবং ওই ইমেলটাই নিচে আবার পেস্ট করে দিবেন। দেওয়ার পর নিচে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে আপনার মোবাইলে যে সিমটি এখন চালু আছে ওই সিমটি দিবেন, কারণ এখানে যখন আপনি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে। এই যে দেখুন, আমি নাম্বার দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আমার যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারে একটা ওটিপি আসছে, আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে দিচ্ছি। বন্ধুরা, ভেরিফাই করার পর এখন আমাকে এখানে আমার নাম্বার শো হচ্ছে। আমি যদি আপনাদের একটু দেখাই, নিচে স্ক্রলিং করলে আপনারা দেখতে পাবেন এই যে যে 2টা নাম্বার দেখাচ্ছিল কিছুক্ষণ আগে, লিবারা এবং এই যে জেন কোম্পানির, তখন ওখানে নাম্বার দেখাচ্ছিল না, বাট এখন নাম্বার দেখাচ্ছে। যে সবার উপর আমার লিবারা নাম্বার এবং নিচে লিবারা সিমটা হচ্ছে আমার কল সিম, এবং নিচে যে জেন সিম দেখছেন এটা হচ্ছে একটা পোস্টপেড সিম। এই সিমটা আমি চালাই না, আমি জানিও না এই সিমটা কে আমার আকামা দিয়ে উঠাইছে। একটা দুঃখের কথা বলতে হয়, আসলে এই আইডিটা আমার না, এক ভাইয়ের। আমাকে বলছে যে ওনার আকামায় কোনো সিম আছে কিনা ওটা চেক করার জন্য, উনি নতুন আসছে। তো ওনার গল্পটা একটু শর্টলি বলি। উনি যে আসছে 2 মাস হয়েছে, আসার পর ফার্স্টলি ওনার যখন সিম নিছে, একটা যে লিবারা সিমটি নিছে উনি নেওয়ার পর ওনার
লিবারা সিমের সাথে যেখান থেকে সিম নিছে টোটাল 9টা জেন সিম তুলছে ওনার আকামা দিয়ে। তারপর আমাকে বলছে, আমি 15-20 দিন পর দেখলাম যে ওনার আকামে অনেক সিম আছে, আমি ওনাকে জেন কোম্পানিতে পাঠাইছি যে সিমগুলা ডিলিট করে আসো। তো উনি সিমগুলা ক্যান্সেল করে আসছে ওখান থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার যে ওয়াইফাই যে পোস্টপেড সিমটা আছে ওটা ডিলিট হয় নাই, ক্যান্সেল হয় নাই। ওনার প্রথম মাসে এই যে জেন পোস্টপেড সিমের বিল আসছে 119 টাকা এবং পরের মাসেও আসছে 119 রিয়াল। উনি 2 মাস হয়েছে সৌদি আরব আসছে, এই 2 মাসে ওনার এই সিমের উপর বিল অলরেডি 319 টাকার মতো চলে আসছে। আমি আপনাদের দেখাবো। তো উনি আমাকে বলছে যে ভাই যদি পারেন তাহলে আমার সিমটা একটু ক্যান্সেল করে দেন। আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আপনাদের নিয়ে আসবো যে কিভাবে জেন সিম ক্যান্সেল করবেন আপনার আকামার উপর, হোক সেটা পোস্টপেড সিম অথবা প্রিপেড সিম। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।